আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো এই পর্বে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার চ্যাপ্টার 5 তিতাস পাবলিকেশনস এবং সায়েন্স বি পাবলিকেশনস এর 2D চ্যাপ্টারটার নাম হচ্ছে সাবগ্রুপ। অর্থাৎ সাবগ্রুপ ইজ এ গ্রুপ, অর্থাৎ আমরা যে সাবগ্রুপটা পড়তে আসছি এই সাবগ্রুপ আর গ্রুপের মধ্যে ভাই কোনো রকমের পার্থক্য আসলে নাই। সাবগ্রুপ আর গ্রুপের মধ্যে কোনো পার্থক্য আসলে নাই। তো তাহলে ব্যাপারটা কি, সাবগ্রুপ কেন বলা হয় এটাকে? সাবগ্রুপ বলার কারণ হচ্ছে, মনে করো আমরা একটা গ্রুপ নিলাম হচ্ছে জি। জি একটা গ্রুপ, এই গ্রুপ হওয়ার জন্য যেই ক্রাইটেরিয়া বা যে নিয়মাবলী সেটা আমরা চ্যাপ্টার 2A সায়েন্স ভিউতে পড়ছি, অথবা আমরা তিতাস পাবলিকেশন চ্যাপ্টার 2 তে পড়ছি। তো এই গ্রুপ হওয়ার জন্য এই যে জি একটা সেট, এই জি সেটটা এই বাইনারি কম্পোজিশনে গ্রুপ হওয়ার জন্য 1 2 3 4 এই চারটা বিধি সে মেনে চলছিল। চারটা বিধি কি কি ছিল? এটা ছিল হচ্ছে আবদ্ধতার বিধি, এটা ছিল সংযোজন বিধি, এটা হচ্ছে অবেদকের অস্তিত্ব, এটা হচ্ছে বিপরীতকের অস্তিত্ব। তাহলে আমরা কি বলছি? আবদ্ধতা, সংযোজন, অবেদক এবং হচ্ছে বিপরীত, এই চারটা বিধি মেনে চলার কারণে আমরা এই জি কে বলছি হচ্ছে কি গ্রুপ, রাইট? এখন এই জি এর মধ্য থেকে যদি আমি সাবগ্রুপের জন্য জি যে সেট, সেই সেট থেকে আমরা একটা সেট নিব যেটা হচ্ছে এইচ। তাহলে এইচটা হচ্ছে জি এর একটা সাবগ্রুপ, সাবসেট। কি এইচ হচ্ছে জি এর একটা সাবসেট। তো এখন এই এইচ জি এর সাবসেট আমি নিলাম। এখন এই এইচ কে জি এর সাবগ্রুপ বলবো, এইচ কে জি এর সাবগ্রুপ বলবো যদি এই এইচটা একইভাবে এই চারটা নিয়ম মেনে চলে, অর্থাৎ আবদ্ধতার বিধি, সংযোজন বিধি এবং হচ্ছে আপনার অবেদকের অস্তিত্ব এবং হচ্ছে বিপরীতকের অস্তিত্ব। এই চারটা জিনিস যদি আমি এইচ এর মধ্যেও পাই এবং এইচ যদি এই চারটা নীতি মেনে চলে, তাহলে এইচ কে আমরা বলবো হচ্ছে গ্রুপ, রাইট? তো এখন এইচ ও গ্রুপ, জি ও গ্রুপ, সম্পর্কটা হচ্ছে এইচ হচ্ছে জি এর সাবসেট মানে উপসেট। তাহলে এইচ জি এর উপসেট যদি হয় এবং জি যেই প্রক্রিয়ায় গ্রুপ, একই প্রক্রিয়ায় যদি আমার এইচ ও গ্রুপ হয়,